আজ রোজার শেষ দিন, মানে ৩০ রোজা। তো ভাবলাম আজকে যেহেতু শেষ রোজা, সবার জন্য দোকানের সবার জন্য ইফতার বানিয়ে নিয়ে যাই। তো তাড়াহুড়ো করে সবকিছু রেডি করে ইফতারের আর কিছু সময় বাকি, আমি সবকিছু নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। ব্যবসায়ীদের জীবনটা একদমই আলাদা। হয়তোবা যদি এই প্রফেশনে না আসতাম কখনোই বুঝতাম না। তবে জীবনে সব কিছুর অভিজ্ঞতা দরকার আছে, আমি মনে করি। ইফতারের পরে কিছু সময় এইরকম কাস্টমার ছিল। আস্তে আস্তে যত সময় যাচ্ছিল কাস্টমার বাড়ছিল। আর আমাদেরও টেনশনটা একটু বেড়েই চলছিল। কারণ যেহেতু নতুন বিজনেস, সবাইকে সব দিতে পারবো কিনা জানি না। এখন বাজে রাত ২টা, আমার দোকানের বর্তমান অবস্থা। সকাল ৮টা বাজে সে দোকান বন্ধ করে চলে আসছে বাড়িতে। বিড়ালও টাকা চিনে। দেখুন, সে তাকে টাকা দেওয়ার পরে সে তার টাকাটা কিভাবে রেখে দিছে। আর আমি কিন্তু বিড়াল একটু ভয়ই পাই, কারণ বিড়ালের খামচিটা আমার একটু ভয় লাগে। সেই জন্য রীতিমতো আমি বিড়ালটাই ভয় পাই। তো সে টাকাটা আমি নেয়ার চেষ্টা করছিলাম, খুব সে দিবে না। আর এই যে দেখেন তার ঈদের ড্রেস, ঈদের সকালটা মায়ের বাড়িতে এখনো আছি, কাটাচ্ছি। বাচ্চার বাবা এসে সে ঘুমিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। এরপরে সব গুছগাছ করে আমরা 10টা-11টা আল্লাহ ভালো রাখলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তাই ভাবলাম বাচ্চাদের সাথে একটু টাইম পাস করি, কারণ এইগুলা হচ্ছে সবগুলো আমার চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে। এখন বাজে সকাল 11টা। গাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গেছিল। তো আর কি, সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি আমার উত্তরার নিজের বাড়ির উদ্দেশ্যে। বাসায় যাব। যেমনটা বলছিলাম, এবার ঈদটা আমার জীবনে একদমই আলাদা। আলাদা একটা ঈদ কাটিয়েছি। আর বাড়ি আসবো, বিজনেসের টেনশন সব কিছু মিলিয়ে ঈদের ড্রেসটা পর্যন্ত আমি নিয়ে আসি নাই। বলতে গেলে কোনো নতুন ড্রেসই আনি নাই। পুরনো ড্রেস দিয়ে আমি ঈদটা পালন করতেছি এখন পর্যন্ত। এই তো মেয়েদের নিয়ে রওনা হয়ে গেছি। আল্লাহ দিলে ভালোভাবে বাড়িতে পৌঁছাইলেও, বাসায় গিয়ে পৌঁছাইতে পারলেই আলহামদুলিল্লাহ। তবে জীবনটা একদমই বদলে গেছে আমাদের। পুরা এই 1.5 মাস এত দৌড়াদৌড়ি করছি বিজনেস নিয়ে, এত দৌড়াদৌড়ি করছি বাচ্চা দুটাকে নিয়ে, সেটা একমাত্র আমি আর আমার হাজব্যান্ড জানি। আর সে তো অফিস করে করে বিজনেসে দৌড়াদৌড়ি করছে, তার জন্য ডবল পরিশ্রম ছিল। যাই হোক, সব কিছুর সমাধান এখন ঘটায় বাসায় যাচ্ছি। বাসায় এসে নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়া, এর চেয়ে তৃপ্তি আর কিচ্ছু না। কেন জানি এই নিজের হাতের রান্না খাবার খেয়েই এখন তৃপ্তি পাই, অন্য কোনো কিছুই না। যাই হোক, আলহামদুলিল্লাহ রাতে নিজের হাতে রান্না করে খেতে পারতেছি, খাচ্ছি। এই ব্যবসাটা যতটুকুই গেছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। নতুন অবস্থায় আলহামদুলিল্লাহ। চাওয়ার চাইতে আল্লাহ যখন বেশি দেয় তখন আর চাওয়ার থাকে না কোনো কিছু। আল্লাহর কাছে সব কিছু মিলিয়ে শুকরিয়া ছাড়া আর কোনো কিছুই করার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।